তো কেমন আছেন আপনারা সবাই? তিরিং বিরিং এর আরও একটা ব্লগ নিয়ে আমরা চলে এসেছি আজকে। আর আপনাদের সকলকে জানাই গুড ইভিনিং ফ্রম হায়দ্রাবাদ। তো আমরা হায়দ্রাবাদে এসেছি একটা কাজের সূত্রে। আমি শিবজিৎ আর মাম্মাম এসেছি। মাম্মাম মানে আমার শাশুড়ি মাকে মাম্মাম বলি। তো আমাদের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আমরা এসেছি সোমবার, আমাদের এই 3 দিনের কাজ কমপ্লিট হয়ে গেছে। আজকে হচ্ছে আজকে কি বার? বৃহস্পতিবার। আজকে বৃহস্পতিবার, থার্সডে। আমরা এখন ঘুরতে বেরিয়েছি বিকালবেলা। আমি সকালে অফিস করে নিয়েছি, এখন ওই ধরুন 5টা মতো বাজে। এখন আমরা এসেছি এখানের একটা ফেমাস মার্কেট প্লেসে, যেটার নাম হচ্ছে শিল্পারামা। তো নামটা শুনেই বোঝা যাচ্ছে যে শিল্পারামা হচ্ছে এখানকার অ্যাকচুয়ালি একটা হ্যান্ডিক্রাফট মার্কেট। তো এই প্রসঙ্গে বলে রাখি, আমার হায়দ্রাবাদ 4th টাইম, কৃত্তিকার ফার্স্ট টাইম। আমি শিল্পারামা এর আগেও 2বার এসেছি। তো জায়গাটা খুব সুন্দর। এখানে সব নানান রাজ্যের থেকে সব শিল্পীরা এসে তাদের হ্যান্ডিক্রাফট প্রোডাক্ট এখানে শো করে আর বিক্রিও করে। তো কৃত্তিকার খুব ভালো লাগবে। তো আমরা যাচ্ছি, আমি দেখতেও পাচ্ছি দোকানগুলো। ও লাস্ট টাইম যখন এসেছিল হায়দ্রাবাদ, আমার জন্য একটা খুব সুন্দর কুর্তি নিয়ে গেছিল। আমার লাস্ট হায়দ্রাবাদ আসা 8 বছর আগে, 2016 সালে। হ্যাঁ, তো খুব সুন্দর একটা কুর্তি নিয়ে গেছিল আমার জন্য, আমার সেটা মনে আছে। আর আমি এই ফার্স্ট টাইম হায়দ্রাবাদ এসেছি। আগে 2-3বার আমার প্ল্যান হয়েছে অফিস থেকে, বাট সেটা কোনো কারণে ক্যান্সেল হয়ে গেছিল। কিন্তু আমলা কি আমি ওর সাথে আসতে পেরেছি। আর চলুন ঘোরা যাক। আরও 2 দিন আমরা আছি এখানে। আর কোথায় কোথায় ঘুরবো না ঘুরবো এখন আমাদের কোনো প্ল্যান নেই, কোনো কিছু জানি না। প্ল্যান নেই, এই কারণেই আমরা যে কাজের সূত্রে এসেছি সেই কাজটা হয়ে গেছে। তারপরও আমাদের 3 দিন হাতে সময় আছে। কিন্তু কৃত্তিকার অফিস চলছে, তো অফিসের কাজ শেষ করে তারপরেই আমাদের ঘুরতে বেরোতে হচ্ছে। তো দেখা যাক কতটা কি ঘুরতে পারি। হায়দ্রাবাদ সিটিতে অনেক কিছু দেখার আছে, যতটা আমরা পারবো ততটাই দেখবো। আপনারা হয়তো অনেকে শিল্পারামের কথা জানেন বা এসেছেন, কিন্তু যারা জানেননি চলুন তাদেরকে দেখাই জায়গাটা ঠিক কেমন। হঠাৎ করেই একটা প্ল্যান হয়েছে, যে প্ল্যানটা শুনে আমার মন খুশিতে ভরে গেছে। সেটা হচ্ছে, ও বলেছে আমাকে রাত্রে ডিনারে প্যারাডাইসে নিয়ে যাবে। প্যারাডাইস আমার কাছে সত্যি প্যারাডাইসই হতে চলেছে, কারণ আমি কোনোদিন এর আগে হায়দ্রাবাদি বিরিয়ানি খাইনি, আর ওখানে আমি হায়দ্রাবাদি বিরিয়ানি পাবো। এই তো ওটা হায়দ্রাবাদের ফেমাস। কাছে প্রথমবার প্যারাডাইসের বিরিয়ানি কেমন হয় সেটা দেখো। জানি না, একটা জিনিস আমাদের বাঙালিদের কাছে অবাক লাগবে, প্যারাডাইসের বিরিয়ানিতে কিন্তু আলু থাকে না। না, অবাক লাগার কিছু নেই। আমি লখনৌ বিরিয়ানি খেয়েছি, ওখানেও থাকে না। আলু শুধু কলকাতা বিরিয়ানিতেই পাওয়া যায়। আমি ওকে বলছিলাম আমরা কি করছি, হায়দ্রাবাদ এসেছি এখনো বিরিয়ানি খেলাম না, এটা কি হচ্ছে আমাদের সাথে। তো যাই হোক, আমার মনের কথা জানতে পেরে গেছেন। তো চলুন আপাতত এখানে ঘুরি, তারপর যাবো খেতে।
অনেকক্ষণই হলো, এখন প্রায় অন্ধকার হয়ে গেছে, আমরা ঘুরছি। আর এইখানে আমি এই মার্কেটের এই সাইডটা এসেছি যেখানে আপনার ঘর সাজানোর জিনিসপত্র পাওয়া যায় কাঠের। এত সুন্দর কালেকশন, ও মাই গড! এগুলো গড়িয়াহাটেও পাওয়া যায় না এমন নয়, গড়িয়াহাটেও পাওয়া যায়, কিন্তু এখানে বেশ কালেকশন খুব সুন্দর আর প্রচুর ডিটেলিংয়ে ওয়ার্ক করা আছে, যেগুলো আমার খুব ভালো লাগছে দেখতে। আপনাদের কতটা তুলে ধরতে পারবো আমি বুঝতে পারছি না, কিন্তু মানে কি কোনটা ছেড়ে কোনটা দেখাবো, এটাই হচ্ছে ব্যাপার। এবার দারুণ, অসাধারণ। আমরা একটা আমার আর ওর দুজনেরই গ্রামোফোনের, আর ওই যে টেলিফোন ছিল না ছোটোবেলায় এরকম, মানে আমাদের পুরোনো দিনের আমলে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে নাম্বারগুলো করতে, কি বলে টেলিফোনগুলোকে আমি জানি না, তো ওইগুলো দুটোই আমাদের কেনার খুব ইচ্ছা ছিল। গ্রামোফোনটা নিলাম না, কিন্তু আমরা একটা টেলিফোন নিয়েছি। দারুণ, আমি খুব মজা পেয়েছি ওটা কিনে, কারণ আমার খুব শখ ছিল। আর ঘড়িগুলো জাস্ট অসাধারণ, এখানে ঘড়িগুলো দেখালাম, অসাধারণ ঘড়িগুলো দেখতে। নিয়ে যেতে পারলে খুব ভালো হতো, কিন্তু আমাদের কাছে লাগেজ একদমই নেওয়ার মতো প্রভিশন আমাদের নেই, আর নিয়ে যেতে পারবো না, এগুলো বেশ ভারী। তো খুব ভালো লাগছে দেখে, সত্যি মানে এই জায়গাটা আমার ভীষণ ভালো লেগেছে। যেমন কি আপনারা অনেকেই জানেন, যারা আমার প্রিভিয়াস ভিডিও দেখেছেন, যে আমি প্রত্যেকটা শহরে গিয়ে ফুচকা ট্রাই করি সেখানকার। একমাত্র কাজাকস্তানেই করতে পারিনি, কারণ ওখানে ছিল না। তো হায়দ্রাবাদে বসে গেছি। সব থেকে অবাক হলাম দেখে যে ফুচকার নামে, ফুচকার মানে পুর যেটা থাকে সেটাতে এটা ঘুগনি দিচ্ছে। তো দেখে একটু মনক্ষুণ্ণ ফার্স্টেই হয়ে গেছি। যাই হোক, খেয়ে দেখবো কীরকম লাগবে খেতে। ঘুগনি দিয়ে ফুচকা, একদম প্লেন ঘুগনি, দেখুন একদম ঘুগনি। এখানে পুদিনার জল দিয়েছে, বুঝতে পারছি না কেমন। কেমন লাগলো হায়দ্রাবাদি ফুচকা? ঘুগনিটা ভালো হয়েছে, ফুচকাটা ফুচকার জায়গাতেই আছে, কিন্তু মিক্স হয়ে মানে এটা ফুচকা নয়, মানে আমি এটাকে ফুচকা বলতে পারবো না। ঠিক আছে, খারাপ খেতে লাগছে না, তবে ঘুগনিটা বেশ ভালো বানিয়েছে, এটা বলতে পারি। আমাদের শিল্পারামাম ঘোরা কমপ্লিট। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব। অনেক কিছু সুন্দর সুন্দর জিনিস দেখতে পেলাম, আর এখানের ওই যে বললাম কাঠের জিনিসগুলো পাওয়া যাচ্ছিল বাড়ি ঘর সাজানোর জন্য, সেগুলোর ডিজাইনগুলো খুবই ভালো, খুবই সূক্ষ্ম সূক্ষ্ম। আমরা একটা টেলিফোন নিয়েছি, যেমন কি আপনাদের জানালাম। তো এবার এখান থেকে আমরা বেরিয়ে যাব। ইচ্ছা আছে এখন সারাত সিটি মল যাওয়ার, এখানে আরও কয়েকটা মল আছে, সেগুলোতেও জানি না যেতে পারবো কিনা, কিন্তু এখান থেকে নিয়ারেস্ট বলে সারাত সিটি মল। তো বেরোবার আমি একটা ইনফরমেশন দিই। এখানে একজন দোকানদারের সাথে কথা হচ্ছে, উনি আমাদের বললেন যে কালকে এখানে আমাদের প্রেসিডেন্ট আসছেন, ইন্ডিয়ান প্রেসিডেন্ট। তো তার জন্য এখানে বিশাল তোড়জোড় চলছে। তো ভেতরে অনেক নাকি প্রোগ্রামও কালকে ব্যবস্থা করা হয়েছে, রিহার্সাল চলছিল। তো আমরা খুব লাকি যে আমরা আজকে এসেছি, কালকে নাকি নর্মাল পাবলিকের এখানে এন্ট্রান্স বন্ধ করে দিচ্ছে, বন্ধ থাকবে। তো দেখছিলাম মেয়েগুলো নাচ করার ড্রেস ছিল, ওড়িশি ভারতনাট্যম স্টাইলের নাচের ওদের ড্রেস পরেছিল। জানি না এক্স্যাক্টলি কি, আমি অতটা দাঁড়িয়ে দেখিনি। তো চলুন বেরোনো যাক। এখানের গেটটা খুব সুন্দর করে সাজানো।
মলে গেলাম না, আমরা ডিরেক্ট চলে এসেছি প্যারাডাইসে। আমাদের খিদেও পেয়েছে, প্লাস এই মুহূর্তে আমাদের মলে ঘুরতে আর ইচ্ছা করছে না, আর রাতও হয়ে গেছে বেশ। তো আমরা ভাবলাম যে একবারে বিরিয়ানিটাই খেয়ে নিই, আর আমি ওকে রীতিমতো জ্বালাতন করছিলাম যে কখন নিয়ে যাবে কখন নিয়ে যাবে। তো সেই জন্য আমরা তাড়াতাড়ি চলে এসেছি। এখন আসছে জিভে জল, আমি আর কথা বলতে পারছি না। আমি এবার এর মধ্যে ডাইভ ইন করবো। এবার হায়দ্রাবাদি বিরিয়ানি আমি তো আগেও খেয়েছি, বাট অনেক বছর আগে লাস্ট খেয়েছি, তারপর আবার অনেক দিন পর খাচ্ছি। ট্রাই করি। চামচে কেন, হাত হাত। বাঙালি বিরিয়ানি প্রথম শটটা চামচে দেয়, তারপর হাতে নেয়। আহা, সেই ফ্লেভারস গুলোর কথা মনে পড়ছে। আমি আর পারছি না, আমি 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 আর পারছি না। খাওয়া যাক। কেমন লাগছে হায়দ্রাবাদি বিরিয়ানি ফার্স্ট টাইম? বেশ ভালো, অন্যরকম, বেশ ভালো খেতে। তবে আমি লখনৌ বিরিয়ানিও খেয়েছি, কলকাতা বিরিয়ানিও খেয়েছি, হায়দ্রাবাদিও খেলাম। তিনটে পুরো ডিফারেন্ট, তিনটে কিন্তু তিন রকম, তিনটেই সুন্দর খেতে। তবে কলকাতা দম বিরিয়ানিতে আলু থাকে, সেইটা মিসিং, কিন্তু তিনটেই খুব ভালো থাকে। এটাও খুব ভালো। প্যারাডাইসে জমিয়ে বিরিয়ানি খাওয়ার পর আমরা সারাত সিটি তো যাইনি, সারাত সিটি মলে। তো আমরা এসে গেছি ডিরেক্ট আইকিয়াতে। আইকিয়াতে আসার ইচ্ছা বেসিক্যালি ছিল শিবজিতের। আমি এই ব্যাপারে কিছুই জানতাম না। বহু দিনের ইচ্ছা আইকিয়াতে আসবো, ফাইনালি আজকে আসতে পেরেছি। আর এটা মাত্র মানে আর 1 ঘন্টাই খোলা আছে, 10টায় বন্ধ হয়ে যায়। তো যাক, একটু চট করে আমরা ঘুরে নিই। আমার কাছে কেনার আমাদের কিছু নেই, কারণ এখানে ম্যাক্সিমামটাই হোম ফার্নিশিংয়ের জিনিস পাওয়া যায়। তো আমার দেখার খুব ইচ্ছা, সেই জন্যই আসা। তো যাই, এখন তাড়াতাড়ি করে ভেতরে যাই। আমি জানিওনের ভেতরে কি আছে। আমি দূর থেকে অটোয় করে আস্তে আস্তে ওকে বলছিলাম যে এখানে তো হোম ফার্নিশিং এর জিনিস, ও বলছে চলোই না, দারুণ লাগবে। তো যাই, দেখি ভেতরে নিশ্চয়ই ভালো লাগবে, আপনারা দেখাচ্ছি। হ্যাঁ, পিছনে সমস্ত অফিসগুলো দেখা যাচ্ছে, এই যে এই লাইন বরাবর। অটোয় আস্তে আস্তে দেখছিলাম, ভীষণ সুন্দর লাগছিল। আর এই জায়গাটাও খুব সুন্দর করে সাজানো, আই থিঙ্ক ওরা দিওয়ালির জন্য সাজিয়েছিল, এবং এটা এখন কন্টিনিউ থাকবে ক্রিসমাস অবধি হয়তো। আইকিয়াতে এসে এখানে দেখলাম সুইডিশ ফুড মার্কেট। তো সুইডিশ ফুড মার্কেটে শুধু সুইডেন নয়, এখানে নরওয়েজিয়ান স্যালমন পাওয়া যাচ্ছে। সব থেকে হাস্যকর যেটা লাগলো, এই মাছটা ফেব্রুয়ারি মাসে প্যাকড হয়েছে 2024 সালে, আর এটা চলছে নভেম্বর মাস। মানে এটা অলমোস্ট 10 মাস পুরনো। খেতে কেমন হবে নো আইডিয়া। বাড়ি চলো, ইলিশ মাছ কিনে দেবো। না, এখন ঘুরবো, তারপর বাড়ি যাবো। তো আইকিয়াতে মানে নিচের গ্রাউন্ড ফ্লোরটা আমরা ঘুরলাম। মানে খুব সুন্দর সুন্দর জিনিস, সত্যি খুব ইউনিক জিনিস পাওয়া যাচ্ছে এখানে। আর মানে ব্যাপারটা পুরোটাই মানে যেটা বুঝলাম যে সুইডেন, ফিনল্যান্ড, মানে আমি জানি না আইকিয়া কোথাকার কোম্পানি, মোস্ট প্রবাবলি সুইডেনের কোম্পানি, বাট মানে আই এম নট শিওর দো। আমাকে ওটা দেখতে হবে, ইন্টারনেটে চেক করতে হবে। বাট এখানকার মানে ব্যাপারটা জাস্ট অসাম লেগেছে আমার। সব কিছু ওপেন রাখা, মানে এখানে অনেক ডু ইট ইয়োরসেলফ জিনিসপত্রও পাওয়া যায়, মানে আলমারি, সোফা, বেড, এভরিথিং মানে নিজেরা তৈরি করা যাবে, এরকমভাবেই ওরা সেট আপটা করে। আমরা এখন ওপরের ফ্লোরটা এসেছি, আর এখানটা পুরো সেই ক্রিসমাসের একটা মানে সাজসজ্জা শুরু করে দিয়েছে এরা। তো দেখাই আপনাদের একটু।
ব্যাপার? এটাকে নিয়ে আবার খুব ইচ্ছা হচ্ছে বাড়িতে, বাট উপায় নেই, এরা কলকাতায় ডেলিভারি দেবে না বলে দিল। আমার তো এই ছোট্টটা হেভি লেগেছে। কাঁধে করেই তুলে নিয়ে চলে যেতাম যদি সুযোগ থাকতো। তো গাড়ি নিয়ে হায়দ্রাবাদ আসতে হবে। আরে কলকাতা ভাই, কবে আইকিয়া টাইকিয়া আনবে তোমরা? যারা হায়দ্রাবাদে থাকেন আমি তাদেরকে এটা বলছি, আপনারা একবার আইকিয়াতে আসুন। যদি আপনারা নতুন কোনো ফ্ল্যাট বা বাড়ি তৈরি করে থাকেন বা ফ্ল্যাট কিনে থাকেন বা ভাড়া বাড়িতেও গিয়ে থাকেন, আপনারা কিন্তু এখান থেকে হোম ডেকোরের আইডিয়াটাও পেয়ে যাবেন। আপনারা যদি এখান থেকে জিনিস না নেন, আইডিয়া পাবেন, কারণ এখানে এত সুন্দর করে সাজিয়ে রেখেছে ঘরগুলো, এটা দেখেও একটা আইডিয়া পাওয়া যায়। আর জিনিসের দামও খুবই কম, রিজনেবল প্রাইস। কিছু কিছু জিনিসের দাম একটু বেশি লাগলো, কিন্তু কোয়ালিটি খুবই ভালো, তাই জন্য মনে হয় মানে রিজনেবল প্রাইস, ওই জন্যই আমি বললাম কোয়ালিটি ভীষণ ভালো। তো আপনারা সেইটা কিন্তু আসতেই পারেন যারা হায়দ্রাবাদে থাকেন। আর যারা বাইরের মানে স্টেট থেকে আসছেন হায়দ্রাবাদে, আমি তাদেরকে বলবো একবার যদি সময় হয় আইকিয়া ঘুরে যেতে পারেন, বেশ ভালো জায়গা। তো আজকে হচ্ছে ডে 2। কালকে আমি ভিডিওটা শেষ করিনি, কারণ ভিডিওটা খুবই ছোট হয়ে গেছিলো। আর আমি শিবজিৎকে বললাম যে এইটুকু ভিডিও করব না, কালকে যেখানে যাব সেটা মার্চ করে দেবো। তো আমরা আজকে সকালে তো বেরোতে পারিনি। আমাদের প্ল্যান ছিল যে আজকে আমরা গোলকোন্ডা যাব, কিন্তু প্ল্যান ক্যান্সেল করতে হয়েছে আমাদেরকে, কারণ আমার অফিসের জন্য প্রচণ্ড চাপ ছিল, আমরা বেরোতেই পারিনি। সকালের দিকে বা বেলার দিকেও বেরোতে পারিনি। এই বিকেলের দিকে আমরা একটুখানি বেরিয়েছিলাম, এতে একটা শপিং মলে গেছিলাম, সেখান থেকে ঘুরে এসে এবার তারপরে ভাবলাম যে এখানে একটা খুব বড় জগন্নাথ টেম্পল আছে, সেখানে যাওয়া যাক। আপনারা হয়তো অনেকেই জানেন যে হায়দ্রাবাদে খুব বড় জগন্নাথ টেম্পল আছে। তো সেই জগন্নাথ টেম্পলেই আমরা এখন এসে গেছি। এই মাত্র এলাম, অটো করে এসেছি। আর একটা কথা বলি, হায়দ্রাবাদে কিন্তু উবার অটো খুবই মানে রিজনেবল প্রাইসে পাওয়া যায়। আদারওয়াইজ এমনি উবার কার যদি আপনারা নেন, আপনাদের একটু বেশি চার্জ লাগতে পারে। তো আমরা এটাকে ফিজিবল মনে করলাম এবং সেই জন্য অটো করে আমরা চলে এসেছি। এখন এইমাত্র জুতো টুতো খুললাম, হয়তো আপনি খেয়ালও করেছেন, হাতে জল দিলাম। এখন যাব মন্দিরের ভেতরে। আর একজন এখনও ক্যামেরায় আসছে না, কেন আপনারা ভাবছেন, এই যে আগে আগে হেঁটে চলে যাচ্ছে সেই জন্য। আর আমাদের সাথে মামামও এসছেন। তো চলুন আপনাদের দেখাই। আমি প্রথমেই জিজ্ঞেস করে নিয়েছি আজকে ভিডিওগ্রাফি অ্যালাউ কিনা, কারণ আপনাদের ওই বলি আমি ভিডিওতে যে দেখাবো, তারপরে আর দেখাতে পারি না, ওইটা খুব খারাপ লাগে। এখানে সিংহদুয়ার আছে। তো মন্দিরে আমরা গেছিলাম, ভেতরে মন্দিরের ভেতরে এমনি ভিডিওগ্রাফি অ্যালাউ হলেও জগন্নাথ দেবের মানে যেখানে মূর্তি আছে সেইখানে অ্যালাউ ছিল না।
আপনাদের একটা ছোট্ট গণেশ ঠাকুরের ক্লিপ দেখিয়েছি, তো ওইটুকুই আমি দেখাতে পেরেছি, কারণ বাকিগুলো ওই পুরোহিতরা বারণ করছিলেন, তো আমি করতে পারি না, করাটা উচিত না, যেহেতু এখানে প্রোহিবিটেড, তাই জন্য আমি আর করিনি। তো আজকের ভিডিও মানে কালকের আর আজকের দুদিনের মিলিয়ে ভিডিও আমি আজকে এখানেই শেষ করব। কালকে হয়তো আমরা গোলকোন্ডা যেতে পারি, সেইটা তো ডিটেইল ভিডিও আসবে, আর যদি নাও পারি সেটা আপনাদের সাথেও শেয়ার করব। যে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব মন্দিরে। দেখা হচ্ছে কালকে গোলকোন্ডা ফোর্টে। তো আজকের জন্য এই পর্যন্তই। সবাইকে গুড নাইট ফ্রম হায়দ্রাবাদ।